শুধু হামজা চৌধুরী, শামিদ সোম আর কিউবা মিচেল নয়, এবার ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামও ফিরে আসছেন। সেই ফাহমিদুল, যার বিদায় নিস্তব্ধ হয়েছিল দেশের ফুটবল, হতাশ হয়েছিল সমর্থকরা। সিন্ডিকেটের মাধ্যমে ফাহমিদুলকে বিদায় করা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে, আর তাতেই দিনবদলের হাওয়া লাগতে শুরু করেছে দেশের ফুটবল। আগামী 10 জুন ঢাকার এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল। সে ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে রাখা হবে ফাহমিদুল ইসলামকে। ইতিমধ্যেই বাফুফের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি ফাহমিদুলের ব্যাপারে ইতিবাচক আলোচনা করেছে। মিটিংয়ে কোচ হাবিয়ার ক্যাবরেরাকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে সাফ জানিয়ে দিয়েছে। তাই ভারতের বিপক্ষে খেলতে না পেরে যে হতাশে ডুবেছিলেন ফাহমিদুল, সেটা এবার হয়তো দূর হবে। তাকে নিয়ে দলের ফুটবল সমর্থকরাও বেশ উচ্ছ্বাসিত। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে দলের সঙ্গে কঠোর অনুশীলন করেছিলেন ফাহমিদুল। সেখানে একটি প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিক করেছিলেন তিনি। তার দুর্দান্ত গতি আর দ্রুত ড্রিবলিংয়ের ভিডিওগুলো প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। ফাহমিদুলের সবচেয়ে বড় গুণটি হল তিনি মাঠের একাধিক পজিশনে খেলতে পারেন। চাইলে তাকে লেফট ব্যাকে খেলানো যায়, চাইলে উইং ব্যাকেও খেলানো যায়। সব মিলিয়ে প্রত্যাশা আরও বেড়ে যাচ্ছিল। কিন্তু সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছেন কোচ হেবিয়ার ক্যাবরেরা। ক্যাবরেরা তখন বলেছিলেন ফাহমিদুলের আরও সময় লাগবে। তার দাবি ছিল এই মুহূর্তে অন্যান্য খেলোয়াড়রা ফাহমিদুলের চেয়ে বেশি প্রস্তুত। তাই বাদ পড়ার পর সেবার দলের সাথে আর বাংলাদেশে আসা হয়নি ফাহমিদুলের।